পর্দার আড়ালে এক অদৃশ্য যুদ্ধের ছায়া। ইরান এখন আর শুধু রক্ষণাত্মক অবস্থানে নেই। আইআরজিসি মুখপাত্র ব্রিগেডিয়ার জেনারেল আলী মোহাম্মদ নাইনির গলায় ঝরে পড়ছে এক অদ্ভুত আত্মবিশ্বাস। তিনি বলছেন, শত্রুদের জন্য আসছে এমন এক বেদনাদায়ক আঘাত যার জন্য কেউ প্রস্তুত ছিল না। কিন্তু প্রশ্ন হলো, কি সেই অস্ত্র? ইরান দাবি করছে তাদের আসল শক্তি বা তুরুপের তাস তারা এখনো ময়দানে নামায়নি। এমন এক হামলার ঢেউ আসছে আগের সব যুদ্ধকেও ম্লান করে দেবে। এবার এমন এক হামলার ঢেউ আনতে যাচ্ছে ইরান যা বিগত দিনের যুদ্ধকেও ম্লান করে দেবে। বিশেষজ্ঞরা বলছেন, এটি কি সাইবার যুদ্ধ, উচ্চগতির হাইপারসনিক মিসাইল, নাকি সম্পূর্ণ নতুন কোনো ড্রোন সিম্ফনি? টিকটিক করে চলছে ঘড়ি, মধ্যপ্রাচ্যের সমীকরণ বদলের অপেক্ষায়। যখন নাইনি যুদ্ধকে পবিত্র ও বৈধ বলে ঘোষণা করেন, তখন বোঝা যায় সংঘাত আর নিছক সীমান্তে সীমাবদ্ধ নেই। এটি এখন এক আদর্শিক এবং অস্তিত্বের লড়াই। আমাদের উন্নত প্রযুক্তি শত্রুদের জন্য চরম ক্ষতিকারক হবে, এই একটি বাক্যই কি ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের সামরিক টেবিলে অস্থিরতা বাড়িয়ে দেওয়ার জন্য যথেষ্ট নয়? তেহরান কি তবে এমন কোনো গোপন বাংকার বা ভূগর্ভস্থ মিসাইল সিটি সচল করেছে যার খবর এখনো গোয়েন্দা স্যাটেলাইটেও ধরা পড়েনি? বিবিসি ও আল জাজিরার তথ্য অনুসারে ইরানের এই পদক্ষেপ বিশ্বজুড়ে এক থমথমে পরিবেশ তৈরি করেছে। শত্রু দেশগুলোর প্রতিক্রিয়া এখনো স্পষ্ট নয়। এই নীরবতা কি ঝড়ের আগের শান্তি? আন্তর্জাতিক সম্প্রদায় কি পারবে এই সংঘাত থামাতে, নাকি তেহরানের সেই নতুন অস্ত্র যখন গর্জে উঠবে তখন আর পিছু ফেরার পথ থাকবে না? তেহরানের সেই অদৃশ্য অস্ত্রাগার নিয়ে রহস্যের কুয়াশা আরও ঘনীভূত হচ্ছে। ইরান দাবি করেছে যে তাদের কাছে ফাত্তাহ সিরিজের মতো হাইপারসনিক মিসাইলের অফুরন্ত ভাণ্ডার রয়েছে। এই মিসাইলগুলি শব্দের চেয়ে 15 গুণ বেশি দ্রুত ছুটতে পারে। বর্তমান সময়ের কোনো রাডার বা ডিফেন্স সিস্টেম এই গতিতে আসা কোনো বস্তুকে আটকানোর ক্ষমতা রাখে না। অর্থাৎ এটি যখন আঘাত করবে, শত্রুপক্ষ জানার আগেই সব কিছু ধূলিসাৎ হয়ে যাবে।